তো আজকে আমরা দেখবো কি না ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আগের দিন বা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম কি না সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পূর্ণ গ্রাফিক্সের সঙ্গে চার্টে এবং ক্যান্ডেল প্রপার সাইকোলজির পেছনে কি সাইকোলজি থাকে সেগুলো আমরা দেখেছিলাম। যারা আগের ক্লাসগুলো মিস করেছেন আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে, আজকে আমরা দেখবো কি না ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেইটা হবে তিনটে ক্যান্ডেলস্টিক নিয়ে গঠিত হবে। যে প্যাটার্নটি তিনটে ক্যান্ডেল নিয়ে আমাদের সেই ফর্মেশনটা গঠিত হবে। সেই ক্যান্ডেল গঠনের পিছনে কি সাইকোলজি, কেন গঠন হয়, কেন মার্কেট উপরে যায়, কেন মার্কেট নিচে নামবে, সেগুলো আমরা সম্পূর্ণ ভিতরের ডেফিনেশন গুলো জানার চেষ্টা করব এবং মার্কেটে আমরা সেগুলোর সাহায্যে কাজ করব। এট ফার্স্ট সবার প্রথমে আছে আমাদের মর্নিং স্টার আছে। মর্নিং স্টার প্যান্ডেলে বিভিন্ন রকম ক্যান্ডেল গঠন, তার পেছনে সাইকোলজি আপনাদের দেখানো হবে। মর্নিং স্টারে এন্ট্রি স্ট্র্যাটেজি, স্টপ লস, প্রফিট। দেন আছে আমাদের থ্রি হোয়াইট সোলজার। ঠিক আছে, তারপরে আছে আমাদের থ্রি আউটসাইড আপ। তারপরে আছে আমাদের কি আছে, তারপরে আছে আমাদের আর কিছু নেই। মোটামুটি আমাদের মাল্টিপুল আছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, কিন্তু তার মধ্যে থেকে আমরা পার্সোনাল রিসার্চ করেছি, পার্সোনাল ভাবে ফাইন্ড আউট করেছি আপনাদের জাস্ট ট্রিপল ক্যান্ডেলস্টিক মার্কেটে তিনটে ক্যান্ডেলস্টিক আপনাদের কাজ করবে। মাল্টিপুল আছে 100টার উপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, তার মধ্যে থেকে আমরা দীর্ঘ বছর ধরে রিসার্চ করেছি যেগুলো যে মার্কেটে আপনাদের ট্রিপল ক্যান্ডেলস্টিকের মধ্যে তিনটে ক্যান্ডেলস্টিক করলেই আপনারা মার্কেটে কাজ করতে পারবেন। সেই তিনটে ক্যান্ডেলস্টিক আমি শুধু আপনাদের আপ ট্রেন্ডে যেসব হবে মানে বুলিশ ক্যান্ডেলস্টিক গুলো আমি করাবো। আপনাদের নিজেদেরকে ডেফিনেশন ধরে ধরে বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমাকে করে দেখাতে হবে, কিছু নয়, জাস্ট বুলিশের অপোজিট গুলো আপনারা বিয়ারিশ। তো ভালো করে মন দিয়ে শুনুন, ভালো করে প্র্যাকটিস করুন। আমি কিন্তু আপনাদের কোশ্চেন করব, আমি বুলিশ বলবো, আপনাদের বিয়ারিশ প্যাটার্নটা বলতে হবে। ঠিক আছে, যারা মন দিয়ে বুলিশ প্যাটার্ন গুলো শুনবেন বা ক্লাসে ভালো করে বুঝবেন তারা কিন্তু বিয়ারিশটা আরামসে বলতে পারবে। যারা মন দিয়ে শুনবেন না তারা কিন্তু বিয়ারিশ প্যাটার্ন বুঝতে পারবেন না বা বলতে পারবেন না। তো চলুন সবার প্রথমে আমরা কি দেখবো না মর্নিং স্টার। মর্নিং স্টার ক্যান্ডেল কখন হবে না, এই মর্নিং স্টার ক্যান্ডেল কিন্তু আমার নামের সঙ্গে কিন্তু লুকিয়ে আছে। মর্নিং স্টার ক্যান্ডেল মানে না যখন আমাদের সকাল হবে, যখন আমাদের সকাল হবে কি হবে না সূর্য কি হয় না উঠে উপরের দিকে। যখন আমাদের সকাল হয় বা মর্নিং হয় তখন আমাদের কি হয় না সূর্য উপরের দিকে উঠে। তো সেম আমাদের মার্কেটেও কিন্তু মর্নিং স্টার ক্যান্ডেল আসলে মার্কেট কি করবে না ওপরের দিকে উঠবে। মার্কেটে যদি মর্নিং স্টার ক্যান্ডেল হয় তখন মার্কেটের কি হয় না সকাল হয় বা ভোর হয়, আমাদের বাস্তব লাইফের সময় বা বাস্তব লাইফের সঙ্গে তাল মিলিয়ে চলে। সেম আমাদের মর্নিং স্টার ক্যান্ডেল যখন মার্কেটে ক্রিয়েট হবে তখন মার্কেটে সকাল হবে, মানে মার্কেট তখন আপ সাইডে যাবে। ক্লিয়ার? তো তার জন্য বলেছে কি না মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন নাম হয়েছে এবার বুঝতে পারলেন, যে মার্কেটে তখন সকাল হয় বা মর্নিং হয়। যেমন আমাদের মর্নিং হলে যেমন সূর্য উপরের দিকে ওঠে, দিনের আলো ফুটে ওঠে, ঠিক সেরকম মার্কেটে মর্নিং হলে মার্কেটে উপরের দিকে উঠবে, মার্কেট গ্রোথ করবে, তাকে বলা হয় মর্নিং স্টার। তো মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন। বুলিশ রিভার্সাল কেন বলা হয়েছে না মার্কেট আমার বিয়ারিশ ট্রেন্ডে ছিল মানে বা ডাউন ট্রেন্ডে ছিল, এই মর্নিং স্টার প্যাটার্ন হলে মার্কেট এখান থেকে আপ সাইডে যাবে। তার জন্য বলেছে কি না বুলিশ রিভার্সাল, মানে বুলিশ রিভার্স হবে, বুলিশ সাইডে এবার মার্কেট যাবে। যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষের দিকে গঠিত হবে আপনাদের এই মর্নিং স্টার ক্যান্ডেল, মানে একদম রাত পেরিয়ে সকালে আপনাদের এই মর্নিং স্টার ক্যান্ডেল গঠিত হবে, মানে মার্কেটে ডাউন ট্রেন্ডের পরে এই মর্নিং স্টার ক্যান্ডেল সাপোর্টে ভালো কাজ করবে, যে কোনো জিনিস সাপোর্টে ভালো কাজ করবে এবং বাজারে বুলিশ ট্রেন্ড শুরু হওয়ার সম্ভাবনা ইঙ্গিত আপনাদের দেবে যে এবার মার্কেটে এবার বুলিশ ট্রেন্ড আসতে চলেছে এই মর্নিং স্টার ক্যান্ডেল যখন মার্কেটে ক্রিয়েট হবে। কি সবাই বুঝতে পারলেন কমেন্ট করে জানান, বুঝতে পারলেন ডেফিনেশনটা বুঝতে পারলেন যে মর্নিং স্টার ক্যান্ডেল কেন মার্কেটে ক্রিয়েট হয় বা মার্কেটে কেন আসে, বুঝতে পারলেন? এভরিওয়ান কমেন্ট করবেন, রেসপন্স করবেন। ওকে, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠনের কটা ক্যান্ডেল নিয়ে গঠিত হবে না ট্রিপল ক্যান্ডেলস্টিক, যেটি বলা হয়েছে না আমার তিনটি ক্যান্ডেল নিয়ে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমার গঠন হবে। কারণ এখানে নামেই বলা হয়েছে যে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেহেতু ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তাই আমার
তিনটে ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু তৈরি হতে লাগবে। ক্লিয়ার? না প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল, আমাদের তিনটে ক্যান্ডেল প্যাটার্ন দেখে আমরা বুঝবো যে একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমার হচ্ছে। ক্লিয়ার? তো প্রথম ক্যান্ডেল কি হবে, না একটা বিয়ারিশ লাল ক্যান্ডেল আপনাদের হবে, একটা বিয়ারিশ লাল ক্যান্ডেল। কেন হবে, না যেহেতু মার্কেট আমার ডাউন ট্রেন্ডে ছিল, সেহেতু আমার মার্কেটে প্রথম ক্যান্ডেল আমার হবে বিয়ারিশ বা লাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা লাল ক্যান্ডেল, যার বড় বডির হয় এবং একটি নিম্নমুখী ট্রেন্ডের প্রতিনিধিত্ব করে। মানে মার্কেট যেটি ডাউন ট্রেন্ডে ছিল, সেহেতু সে নিম্নমুখী প্রতিনিধিত্ব করবে, মানে রেড ক্যান্ডেল হবে। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, না একটা ছোট বডির ক্যান্ডেল, ডোজি বা স্পিনিং টপের মতো ক্যান্ডেল হবে। ছোট একটা বডি, ডোজি বা স্পিনিং টপের মতো একটা ছোট বডির একটা ক্যান্ডেল হবে। ক্লিয়ার? তার জন্য আমি বলেছি সবসময় সিঙ্গেল ক্যান্ডেলস্টিক গুলো ভালো করে দেখতে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক গুলো ভালো করে না দেখলে বুঝতে পারবেন না। তো ডোজি বা স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল ভালো নিচে গঠন হবে রেড ক্যান্ডেলে পরে, যা ইঙ্গিত দেয় যে বিক্রেতারা দুর্বল হয়ে যাচ্ছে, মানে যারা সেলার ছিল তারা কিন্তু মার্কেটে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে, তাদের আর পাওয়ারটা নেই, কমে যাচ্ছে। এবার মার্কেটে বায়াররা এন্ট্রি নিচ্ছে। ঠিক আছে? তো দ্বিতীয় ক্যান্ডেল আমাদের কি হবে, না ছোট্ট একটা ডোজি বা স্পিনিং টপের মধ্যে ছোট্ট একটা ক্যান্ডেল রেড ক্যান্ডেলে পরে নিচে এখানে এভাবে গঠন হবে। ক্লিয়ার? তৃতীয় ক্যান্ডেল কি হবে, না একটি বুলিশ সবুজ ক্যান্ডেল, যা প্রথম ক্যান্ডেলের মধ্যে শেষ না হয়ে ওপরে ক্লোজ হয় এবং বাজারে বুলিশ সেন্টিমেন্ট তৈরি করে। এই যে ক্যান্ডেলটা, এইটা সব থেকে ভালো কাজ করবে যে ওপরে যদি ক্লোজ হয় এই প্রথম রেড ক্যান্ডেলে। কিন্তু এখানে আপনাদের ওপরে সবসময় ক্লোজ করতে হয়তো দেখা নাও যেতে পারে, আপনারা চেষ্টা করবেন যে 50% যেন ব্রেক করে আমার আগের যে রেড ক্যান্ডেলটা থাকবে তার জন্য 50% অ্যাটলিস্ট ব্রেক করে। ঠিক আছে? যদি ওপরে ব্রেক করে তাহলে আরো ভালো, কিন্তু সবসময় উপরে হয়তো ব্রেক করতে পারবে না। অ্যাটলিস্ট আমার এই রেড ক্যান্ডেলে মোটামুটি হাফের উপরে যেন একটু ক্লোজটা দেয়, তাহলে একটু ভালো কাজ করবে। ঠিক আছে? তো এই হলো আমাদের তিনটে ক্যান্ডেল নিয়ে মোটামুটি মর্নিং স্টারের প্যাটার্নটা আমার গঠন হলো। এবার আমরা দেখবো যে আমাদের প্যাটার্নটা গঠন হলো, এবার আমরা এন্ট্রি, এক্সিট, স্টপ লস আমরা কোথায় প্লেসমেন্ট করতে পারি, সেটা আমরা কোথায় প্লেসমেন্ট করতে পারি, না মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নে আমরা কি করব, না এটি সাপোর্ট লেভেলের কাছাকাছি গঠিত হলে শক্তিশালী বুলিশ সিগন্যাল দেবে। মানে এই ক্যান্ডেলটা আপনাদের সাপোর্টে হতে হবে। ঠিক আছে? সাপোর্টে হলে বেশি আপনাদের শক্তিশালী সিগন্যাল দেবে। যে কোনো জিনিস আপনাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ফাইন্ড আউট করলে ভালো কাজ করবে। ক্লিয়ার? সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে ভালো কাজ করবে যে কোনো জিনিস। ভলিউম কি হবে, না ভলিউম আপনাদের পরে অ্যানালিসিস করে দেখানো হবে, ওগুলো ছাড়ুন। ফান্ডামেন্টাল নিউজ বা ট্রেন্ড রিভার্সাল কনফার্মেশন থাকলে এটি আরো কার্যকর হয়। ফান্ডামেন্টাল নিউজ বা ট্রেন্ড রিভার্সাল কনফার্মেশন, ফান্ডামেন্টাল কখন দেখা হয়, না কোনো স্টকের ক্ষেত্রে, সেটা ছাড়ুন। আমরা যখন নিফটি ফিফটিতে কাজ করবেন তখন আপনারা শুধুমাত্র টেকনিক্যাল দেখতে হবে। ফান্ডামেন্টাল কখন আমরা দেখবো, না ফান্ডামেন্টাল আমরা শুধুমাত্র দেখবো স্টক অ্যানালিসিসের ক্ষেত্রে। নর্মাল নিফটি ফিফটিতে আমাদের ফান্ডামেন্টাল কোনো কাজে লাগবে না। এখানে শুধু কাজে লাগবে না, কোনো যদি নিউজ আসে তখন ভালো কাজে করে, নিউজ জনিত কারণে কোনো ভালো কাজ করতে পারে এই মর্নিং স্টার ক্যান্ডেল। তো এইসব ক্যান্ডেল আসা মানে ভেবে নেবেন যে মার্কেটে একটা বুলিশ সেন্টিমেন্ট ভালো তৈরি হচ্ছে। ক্লিয়ার? এন্ট্রি কোথায় হবে, না আমাদের তৃতীয় ক্যান্ডেলের ক্লোজিং, তৃতীয় যে ক্যান্ডেলটা ক্লোজিং করেছে এখানে, এই ক্লোজিং বা পরবর্তী ক্যান্ডেল ওপেনিং এ বাই এন্ট্রি আমরা নেব, বাফার এন্ট্রি। একটু উপরে ব্রেক করার চেষ্টা করবে, আমরা এখানে বাফার এন্ট্রি করব। এবং আমাদের স্টপ লস কোথায় থাকবে, না দ্বিতীয় ক্যান্ডেলের নিচে আমাদের এসএল থাকবে। এই যে ছোট্ট আমাদের ডোজি বা স্পিনিং টপ ক্যান্ডেলটা হয়েছিল, এর নিচে আমাদের স্টপ লস বা এসএলটা আমরা রাখবো। আর আমরা এন্ট্রি কোথায় নেব, না তৃতীয় ক্যান্ডেলটা শেষে বা পরবর্তী আরো যদি কনফার্মেশন নিতে চান তো 4 নম্বর ক্যান্ডেল এখানে জাস্ট ওপেনিং হবে, আমরা বাফার এন্ট্রি করার চেষ্টা করব। ঠিক আছে? বাফার এন্ট্রি কেন, না বাফার এন্ট্রিটা হচ্ছে যে একটা প্রফেশনালদের এন্ট্রি, তারা সবসময় চায় আরো প্রফেশন করতে বা আরো ভালোভাবে কাজ করতে। যেমন আমরা এন্ট্রিটা এখানে দিয়েছে, কিন্তু হয়তো যদি রিটেলারকে ট্র্যাপ করার থাকে, ওরা কি করবে, না এখান থেকে ডাইরেক্ট মার্কেট নিচে ফেলে দেবে যদি ট্র্যাপ করতে চায়।
কিন্তু বাফার এন্ট্রি যদি আমরা কনফার্মেশন পাই যে এর পরেও যদি মার্কেট আরো ধীরে ধীরে একটু উপরের দিকে বাড়ছে, তার জন্য আমরা বাফার এন্ট্রিটা করব। আরো কনফার্মেশন নেওয়ার জন্য আমরা বাফার এন্ট্রি একটু করি, জাস্ট একটু উপরের দিকে, ঠিক আছে, 0.50 বা 0.30 বা 1 পয়েন্ট উপরে আমরা বাফার এন্ট্রি করি। স্টপ লস আমরা রাখবো এর নিচে। টেক প্রফিট কোথায় রাখবো না, আগের রেজিস্ট্যান্স লেভেল, আগে যে মার্কেট যেখান থেকে পড়েছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা রাখতে পারি। আপনার যদি কোনো নির্দিষ্ট স্টকের চার্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করতে হয় তাহলে আপনি জানবেন এগুলো, ঠিক আছে। কত টাইম ফ্রেমে দেখবেন না, আপনারা 3 মিনিট বা 5 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা দেখবেন। সবাই বুঝতে পারলেন মর্নিং স্টার ক্যান্ডেলের প্যাটার্ন সম্বন্ধে, কিভাবে গঠন হবে এবং এন্ট্রি এক্সিট। নেক্সট স্টেপ আমি এগোচ্ছি তাহলে। এই পর্যন্ত বুঝতে পারলেন সবাই? কমেন্ট করে জানান, কুইক 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 কমেন্ট করে জানান এই পর্যন্ত সবাই বুঝতে পারলেন এন্ট্রি এক্সিট স্টপ লস অ্যান্ড ডেফিনেশন। ওকে ওকে, এরপরে আমরা দেখব কি না, এই যে ক্যান্ডেল স্টিকটা গঠন হয়েছে, এরপর আমরা কি দেখব না, আচ্ছা আপনাদের আমি দেখাবো গ্রাফিক্স এর মাধ্যমে কি দেখাতে হবে, গ্রাফিক্সে কি দেখাতে হবে, গ্রাফিক্সে কি দেখাতে হবে বলুন। আচ্ছা চলুন আমি একটা গ্রাফিক্সে দেখিয়ে দিচ্ছি হালকা করে, চলুন, সোজা জিনিস বুঝে যাবেন, আমি হালকা করে তবু একটা দেখিয়ে দিচ্ছি, চলুন। মার্কেট কি করবে, আপনার ডাউন ট্রেন্ডে নামবে, ঠিক আছে। মার্কেট কি করবে না, মার্কেট আপনার ডাউন ট্রেন্ডে এভাবে নামবে, কিন্তু মার্কেট এভাবে আপনাদের ডাউন ট্রেন্ডে কিন্তু নামবে। ডাউন ট্রেন্ডে নামতে নামতে আপনারা চেষ্টা করবেন যে কোথায় সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেল গুলোতে কাজ করার বেশি চেষ্টা করবেন, যে মার্কেট এখান থেকে সাপোর্ট আছে। তো সাপোর্ট লেভেলে যখন আপনাদের এখানে একটা ক্যান্ডেল গঠন হবে, কি না মার্কেট আমাদের প্রথম কি না মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে থাকার পরে মার্কেট আমাদের কি হবে না, মার্কেটের ছোট্ট একটা এখানে স্পিনিং টপ বা কি, এই ক্যান্ডেলের নাম কি ছিল বলুন, স্পিনিং টপ বা ছোট্ট একটা কি বলুন, বলুন দেখি কার কি মনে আছে দেখি, ডোজি, একদম স্পিনিং টপ বা ডোজি একটা ক্যান্ডেল হবে, ঠিক আছে। তারপরে কি হবে না, তারপরে আমাদের আরেকটা সবুজ ক্যান্ডেল গঠন হবে, তারপরে কি হবে আরেকটা এখানে এবার সবুজ ক্যান্ডেল আমাদের গঠন হবে। সবুজ ক্যান্ডেল হওয়ার পরে এইটা যদি আমাদের হাই ব্রেক করতে পারে তাহলে আরো ভালো, আমাদের প্রথম ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারলে আর খুব ভালো, যদি না পারে অ্যাটলিস্ট আমার এই প্রথম ক্যান্ডেলে 50% ব্রেক করতে হবে। অ্যাটলিস্ট আমার কত পার্সেন্ট না, মোটামুটি একটা আন্দাজে দেখবেন যে অ্যাটলিস্ট আমার এর এই 50% মোটামুটি যেন ব্রেক করতে পারে, ঠিক আছে, 50% মোটামুটি যেন ব্রেক করতে পারে, ঠিক আছে। 50% ব্রেক করে ক্লোজিং দেবে, দেন আমরা কি করব না, আমরা বাফার এন্ট্রি করব, একটু উপরে যাবে আমরা এখানে এন্ট্রি করব, আমরা এখানে কি করব না এন্ট্রি করব, ঠিক আছে, আমরা এখানে এন্ট্রি করব। আমাদের এসএল কোথায় থাকবে না, এসএল আমাদের থাকবে এর নিচে, আপনাদের এসএল থাকবে একদম এই যে সাপোর্টের নিচে, বা এই যে আমাদের দ্বিতীয় নম্বর যে ক্যান্ডেলটা হয়েছিল এর নিচে আমাদের কি থাকবে না এসএল থাকবে। টার্গেট আপনাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনাদের টার্গেট আপনারা পেয়ে যাবেন, ক্লিয়ার, পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত টার্গেট পেয়ে যাবেন। এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হলো, এটা আমাদের কি না মর্নিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। মার্কেটে এতক্ষণ রাত ছিল, মানে মার্কেটে এতক্ষণ সেলারদের পাওয়ার ছিল, এবার মার্কেটে বায়ারদের পাওয়ার, এবার সূর্য উপরের দিকে উঠবে, এবার সকাল হবে মার্কেটে, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের কি বলুন, মর্নিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের বুলিশ। এইবার আমাকে বলুন, এই গেল তো আমাদের মর্নিং স্টার, এবার আমাকে বলুন ইভিনিং স্টার পারবেন, যে মার্কেটে কখন রাত হবে। এট ফার্স্ট আমাকে বলুন যে মার্কেটে যখন রাত হবে বা ইভিনিং হবে বা সন্ধে নামবে,
তখন কি করে সূর্য কি করে না নিচের দিকে পড়ে বা নিচের দিকে ডুবে যায়, মানে মার্কেট তখন কোন ট্রেন্ডে নেমে যাবে? ইভিনিং স্টার ক্যান্ডেল যদি আসে মার্কেট তখন কোন ট্রেন্ডে শিফট হবে? মার্কেটে যদি ইভিনিং স্টার ক্যান্ডেল আসে মার্কেট তখন কোন ট্রেন্ডে শিফট হবে? যখন সূর্য নিচের দিকে ডোবে তখন মার্কেট নিচের দিকেই পড়বে, যেহেতু মার্কেটে রাত হওয়ার সময় এসেছে, এবার মার্কেট নিচের দিকে পড়বে। তো ইভিনিং স্টার সিম্পল, আপনারা মর্নিং স্টার ক্যান্ডেল যেভাবে দেখলেন ইভিনিং স্টার ক্যান্ডেল সেভাবে সিম্পল মার্কেট ওপরের দিকে যখন যাবে, ওপরের দিকে যাওয়ার পরে রেজিস্ট্যান্স এলাকায় আপনাদের ছোট্ট একটা এভাবে রেড ক্যান্ডেল শো হবে প্রথমে, দেন রেড ক্যান্ডেল শো হওয়ার পরে আপনাদের এভাবে একটা রেড ক্যান্ডেল এভাবে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ইভিনিং স্টার। ক্লিয়ার? মর্নিং স্টার এবং ইভিনিং স্টার বুঝতে পারলেন? ওকে, সেম কিন্তু উল্টো একদম। এরপরে আছে আপনাদের এই ক্যান্ডেলটা আপনারা ভালো মার্কেটে দেখেছেন যে থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি না, সোলজার কেন বলেছে? সোলজার এই জন্য বলেছে, দেখবেন আপনাদের আর্মি বা আমাদের সৈন্য, আমাদের দেশের সৈন্যরা বা আর্মিরা দেখবেন পরপর সারিবদ্ধভাবে পুরো লাইন বরাবর দাঁড়িয়ে থাকে, একদম সারিবদ্ধভাবে লাইন বরাবর দাঁড়িয়ে থাকে। ঠিক সেই রকম মার্কেটে কিন্তু সেই সোলজারের মতো কোনো প্যাটার্ন আপনাদের ক্রিয়েট হবে। কিভাবে না, সারিবদ্ধভাবে যখন পরপর তিনটে ক্যান্ডেল গঠন হবে তখন তাকে আমরা বলবো থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কি না, থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল প্যাটার্ন। কি না, শক্তিশালী বুলিশ রিভার্সাল প্যাটার্ন। মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে শিফট হবে, মানে বুলিশে রিভার্স হবে, যা সাধারণত ডাউন ট্রেন্ডের পরে গঠিত হয় এবং বাজারে বুলিশ মোমেন্টামের ইঙ্গিত দেয়। বাজারে ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট এতক্ষণ ডাউন ট্রেন্ড ছিল, এবার মার্কেটে এই থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন হবে, তখন আপনাদের মার্কেট কি হবে না উপরের দিকে যাবে বা আপ ট্রেন্ডে শিফট হবে। থ্রি হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? মার্কেট কি হবে না আপ ট্রেন্ডে শিফট হবে। সোলজার কেন বলছে না, পরপর দেখবেন ক্যান্ডেল গুলো দাঁড়িয়ে থাকবে, পরপর ক্যান্ডেল গুলো তিনটে সেম কালারের সবুজ কালারের ক্যান্ডেল দাঁড়িয়ে থাকবে। কি বলেছে সাইকোলজি এখানে না, বলেছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, কি প্রথম শর্ত কি বলছে না, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে আমার থাকবে। এক নম্বর শর্ত আমার কি বলেছে না, বটমে প্রথমে একটি সবুজ ক্যান্ডেল আপনাদের তৈরি হবে। সবার প্রথমে বটমে কি হবে না, এক নম্বরে একটা সবুজ ক্যান্ডেল আপনাদের গঠন হবে। দুই নম্বর শর্ত কি বলেছে না, তারপর যদি গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়, গ্যাপ ডাউন দিয়ে দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হবে, ও প্রথম ক্যান্ডেলের হাই ব্রেক করে উপরে ক্লোজিং দেবে। দেন তিন নম্বর ক্যান্ডেল সেম আবার গ্যাপ ডাউন দেবে, আবার ওপেনিং হবে, দেন আবার ক্লোজিং কোথায় দেবে না, দ্বিতীয় নম্বরের হাই ব্রেক করে ক্লোজিং দেবে। এইটার জন্য আমি গ্রাফিক্সের সঙ্গে দেখাই, তাহলে কিভাবে হবে দেখে নিচ্ছি। এক সেকেন্ড, আমি প্রথমে একটু বলে নিই না, কি বলেছে না, থ্রি হোয়াইট সোলজার প্যাটার্নের গঠন, পরপর বড় বড় বুলিশ ক্যান্ডেল আপনাদের গঠন হবে, তিনটে পরপর সবুজ ক্যান্ডেল আপনাদের মার্কেটে দেখা যাবে। তো প্রথম ক্যান্ডেল কি হবে না, একটি বুলিশ সবুজ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন প্রথমে আপনারা দেখতে পাবেন, প্রথমে একটা বুলিশ সবুজ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখতে পাবেন, যা ডাউন ট্রেন্ডের পরে আপনার গঠিত হবে। মার্কেট ডাউন ট্রেন্ডের নাম ছিল, এর পরে আপনাদের এইভাবে একটা বুলিশ সবুজ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আপনারা গঠন হতে দেখতে পাবেন। যা কি বোঝায় না, যেই ক্যান্ডেলস্টিকের মানে বোঝায় যে বায়াররা শক্তিশালী হচ্ছে মার্কেটে, বা বায়াররা মার্কেটকে দখল করার চেষ্টা করছে, এতক্ষণ সেলাররা ছিল এবার বায়াররা অ্যাক্টিভ হচ্ছে। এবার দ্বিতীয় ক্যান্ডেল কি না, প্রথম ক্যান্ডেলের ওপরে ওপেনিং হয়, ওপরে বা হালকা নিচে, হয় ওপরে না হলে নিচে গ্যাপ ডাউন দিয়ে এভাবে একটু ওপেনিং হবে, ক্লোজিং করতে হবে কোথায় না, আমার প্রথম ক্যান্ডেলের হাই ব্রেক করে কিন্তু ক্লোজিং করতেই হবে। ঠিক আছে, যা বুলিশ কনফার্মেশন দেয়। তৃতীয় ক্যান্ডেল কি না, আগের ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেলের ওপরে ওপেনিং হয় বা গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হতে পারে।
নতুন হাই গঠন করবে, যা শক্তিশালী বুলিশ ট্রেন্ডে নিশ্চিত করে যে শক্তিশালী বুলিশ ট্রেন্ড আছে। 3 হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমরা যদি এখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা কখন নেব? যদি আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করি তখন আমরা কখন নেব দেখা নাও যাক। না মার্কেট আপনাদের কি, না মার্কেট আপনাদের পরপর ডাউন ট্রেন্ডে নামছিল, ঠিক আছে। মার্কেট আপনাদের কি করছিল, না মার্কেট আপনাদের ডাউন ট্রেন্ডে মার্কেট কি করছিল, না না নামছিল নিচের দিকে, ঠিক আছে, ভালো কথা। তো মার্কেট ডাউন ট্রেন্ডে এভাবে নামছিল নিচের দিকে, নিচের দিকে মার্কেট এভাবে আপনাদের ডাউন ট্রেন্ডে নামছিল। এইবার মার্কেটে হঠাৎ করে কি হলো, না মার্কেটে হঠাৎ করে আপনাদের সাপোর্টে কাজ করবে ভালো, এটা সবসময় মনে রাখবেন, সাপোর্টে। এই লেভেল থেকে আমার কি হচ্ছে, না এই লেভেল থেকে আমার হচ্ছে যে একটা সবুজ ক্যান্ডেল আমরা দেখতে পেলাম, সেটা যেভাবে হোক ওপেন হলো, সবুজ ক্যান্ডেল এভাবে আমরা দেখতে পেলাম, ভালো কথা। 1 নম্বর ক্যান্ডেল আমার সবুজ ক্যান্ডেল আমি দেখতে পেলাম, ওকে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আবার কি দেখতে পেলাম, না দ্বিতীয় নম্বর আবার আমি একটা ক্যান্ডেল এভাবে সবুজ ক্যান্ডেল দেখতে পেলাম। মার্কেট কি, না এই লেভেলে দেখুন ভালো করে দেখবেন যে এই লেভেলে মার্কেটটা কিন্তু শেষ পেয়েছে, ওপেনিং হয়েছে কোথায়, না আবার একটু গ্যাপ ডাউন দিয়ে, গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে। এভাবেও হতে পারে, ডাজ নট ম্যাটার। আবার কিভাবে হতে পারে, না একটু উপরের দিকে ওইভাবে হতে পারে, এটাও ডাজ নট ম্যাটার। যেভাবে হোক খুশি ওপেনিং হবে। তো সব থেকে ভালো ওপেনিং হবে কখন, না একটু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হবে বা কস্ট টু কস্ট ওপেনিং হলে ভালো হয়। এরপরে আবার একটা সবুজ ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি, আবার একটা কি, না সবুজ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এইটাকে বলে 3 হোয়াইট সোলজার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই যে 3টা ক্যান্ডেল নিয়ে গঠিত হলো। আমাদের উইক হয়তো থাকতে পারে, এই ক্যান্ডেল গুলোর হয়তো এভাবে উইক হয়তো আপনারা বড় বড় দেখতে পারেন, এভাবে তো উইক হয়তো দেখতে পারবেন, ঠিক আছে। উইকের সঙ্গে সম্পর্ক নেই, উইক থাকতেই পারে, উইক থাকতেই পারে, উইকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার বডি নিয়ে কথা, বডি ক্লোজিং গুলো যেন আমার আগের হায়ের উপরে যেন প্রত্যেকটা বডি ক্লোজ করা চাই। কি বলছি, না ধরুন এই ক্যান্ডেলের হাই এখানে, আমার ফার্স্ট ক্যান্ডেলের হাই এই সোজা, আবার আমার সেকেন্ড ক্যান্ডেলের হাই আমার কোন সোজা পড়ছে, না এই সোজা। প্রত্যেকটা ক্যান্ডেলের হাই যেন আমার পরবর্তী ক্যান্ডেল ব্রেক করে, তবেই আমরা কি করতে পারি, না এইখানে আমরা এন্ট্রি করব, এইখানে আমরা কি করব, না এন্ট্রি করব। আমাদের এসএল কোথায় থাকবে, আমাদের এসএল থাকবে কোথায়, না এই আমাদের দ্বিতীয় ক্যান্ডেলস্টিকের নিচে। দেখতে পাচ্ছেন না আপনারা, কি শুনতে পাচ্ছেন না বা চার্ট দেখতে পাচ্ছেন না, একটু জানাবেন। দেখতে পাচ্ছেন না আপনারা, দেখতে পাচ্ছেন না? এবার ক্লিয়ার হয়েছে, এবার কি ক্লিয়ার হয়েছে? ওকে 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 ওকে, সরি সরি সরি। এবার ঠিক আছে, এবার শুনতে পাচ্ছেন? আসলে নেটওয়ার্কটা মাঝে মাঝে এত প্রবলেম করে না, জানাবেন এভাবে একটু মাঝে মাঝে। তো তো এভাবে আমাদের গঠন হবে কিভাবে, না ফার্স্ট ক্যান্ডেল আমার কি হবে, না ফার্স্ট ক্যান্ডেল আমার এভাবে একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেখানে খুশি ওপেনিং হবে, মোটামুটি আমার সাপোর্টে ওপেনিং হবে, সাপোর্টে মোটামুটি আমার ফার্স্ট ক্যান্ডেল কি হবে, না একটা ওপেনিং হলো। দ্বিতীয় ক্যান্ডেল আমাদের কিভাবে হবে, না দ্বিতীয় ক্যান্ডেল আমাদের সবুজ ক্যান্ডেল আবার হবে। আমাদের উইক হয়তো বড় থাকতে পারে, ডাজ নট ম্যাটার, উইক বড় থাকলেও কোনো অসুবিধা নেই, উইক থাকতে পারে, উইক হয়তো কোনো ক্যান্ডেলে থাকতে পারে, কিন্তু উইক না থাকলে ভালো, ভালো কাজ করবে, ঠিক আছে। তারপরে আবার তৃতীয় নম্বরে একটা ক্যান্ডেল আমাদের গঠন হবে এভাবে, দেন আমরা এন্ট্রি করব এর ওপরে, ঠিক আছে। হয়তো ছোটখাটো একটা দেখবেন, হয়তো পুল ব্যাক হয়তো আপনারা দেখতে পারেন, এইখানে এসে একটা ছোট্টখাটো একটা রেড ক্যান্ডেল আপনারা এভাবে দেখতে পারেন, ছোটখাটো কি দেখতে পারেন, একটা ছোট্ট রেড ক্যান্ডেল আপনারা দেখতে পারেন। রেড ক্যান্ডেল আসলে আরো ভালো মার্কেটে, তাহলে পুল ব্যাক। এবার আমরা যখনই মার্কেটে এই রেড ক্যান্ডেল হাই ব্রেক করবে, আমাদের এই যে 3 নম্বর ক্যান্ডেলের হাই ব্রেক করবে, আমরা এখানে এন্ট্রি নেব। যদি ডাইরেক্ট আমার রেড ক্যান্ডেল না এসে ডাইরেক্ট যদি হাই ব্রেক করে, তবুও আমি এন্ট্রি নেব, যদি আমার ডাইরেক্ট বাফার এন্ট্রি আমি এখানে ডাইরেক্ট করতে পারি,
ডাইরেক্ট এখানে আমি আমার বাফার এন্ট্রি কিন্তু করতে পারি, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট আমাদের এন্ট্রি হবে এইখানে। এসএল কোথায় থাকবে? যদি সঠিক জায়গায় এসএল রাখতে চান তাহলে সাপোর্টের নিচে বা আমার এই ক্যান্ডেলের এই নিচে, সাপোর্টের নিচে বা এই ক্যান্ডেলের নিচে আমার এসএল থাকবে। যদি মনে করেন যে আমি ছোট এসএল এ কাজ করব, তাহলে আপনারা এই দ্বিতীয় নম্বর ক্যান্ডেলে এসএল প্লেসমেন্ট করতে পারেন। দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের শেষে আপনারা এসএলটা রাখতে পারেন। ক্লিয়ার? দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের শেষেও আপনারা এসএলটা রাখতে পারেন। যদি মনে করেন না আমি প্রপার এসএল নেব, সাপোর্টের নিচে বা বড় এসএল কাজ করব, তাহলে আমি একদম নিচে রাখতে পারি। কেন বলছি না মার্কেট কিছুটা কি করতে পারে, না মার্কেট কিছুটা রিট্রেস করতে পারে, একটা রেড ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করতে পারে, দেন মার্কেট উপরে যাবে। তো যদি আপনারা এখানে এসএলটা রাখেন তাহলে এসএলটা হিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য বলছি যে এসএলটা আমরা একটু নিচের দিকে রাখবো এবং আমরা এখানে এন্ট্রি করব। এই যে তিনটা ক্যান্ডেল গঠন হলো আপনাদের, এই যে পরপর আপনাদের এক নম্বর ক্যান্ডেল, এটা কি না এক নম্বর ক্যান্ডেল, আর কি এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ক্যান্ডেল, আর আমাদের এইটা হচ্ছে যে 3 নম্বর ক্যান্ডেল। এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে গঠিত হলো, এইটা হচ্ছে আমাদের কি 3 হোয়াইট সোলজার আপ, 3 হোয়াইট সোলজার আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর মানে কি? মানে এই যে মার্কেটে এতক্ষণ ধরে বাইং হয়ে আসছিল, মার্কেটে কি করছিল না এতক্ষণ ধরে বড় বড় বাইং হয়ে আসছিল। এবার কিন্তু মার্কেটে দেখুন এই যে যখন তিনটে ক্যান্ডেলস্টিকটা গঠন হলো, তখন কিন্তু মার্কেটে আর আমাদের কোনো সেলারদের পজিশন কিন্তু নেই। সেলাররা কিন্তু আর মার্কেটকে নিয়ে যেতে পারছে না, সেলাররা কিন্তু মার্কেটে আর শক্তিশালী নেই, বা তাদের সেল করার মতো আর টাকা নেই, বা সেল করার মতো আর কিছু নেই। মার্কেট এবার কি না, মার্কেট এবার হচ্ছে যে বায়ারদের হাতে। পরপর তিনটে ক্যান্ডেল দিয়ে আমাদের বোঝালো যে মার্কেট কিন্তু এবার আমাদের বায়ারদের হাতে। ঠিক আছে, মার্কেট এবার কিসের হাতে, না বায়ারদের হাতে। মার্কেট এখানে ছোট্ট একটা রেড ক্যান্ডেল হলে ভালো, না হলেও ভালো, না হলেও সমস্যা নেই, এখানে ডাইরেক্ট আমরা এন্ট্রি নিতে পারেন, এসএলটা নিচে আমাদের থাকবে। ক্লিয়ার? 3 হোয়াইট সোলজার আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের গঠন আপনারা ফরমেশন বুঝতে পারলেন। টার্গেট আপনারা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত রাখবেন, যে আগে কোথা থেকে মার্কেট আমাদের পড়েছিল সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনাদের রাখতে হবে। ঠিক আছে, সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আপনাদের টার্গেট কিন্তু রাখতে হবে, আগের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত। ক্লিয়ার? সাপোজ এভাবে আগের রেজিস্ট্যান্স পর্যন্ত আপনারা টার্গেট এভাবে রাখতে পারেন। ক্লিয়ার? আগের রেজিস্ট্যান্স পর্যন্ত আপনাদের একটু টার্গেট এভাবে আপনাদের রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলেন? স্যার উইক কেন ম্যাটার করবে না? উইক এই কারণে ম্যাটার করবে না, কারণ সাপোজ ধরুন এই ক্যান্ডেলে আমার উইক ছিল এরকম বড়, ঠিক আছে, সেলাররা কি করেছিল না, উইক মানে কি আমার এই ক্যান্ডেলটা ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেলাররা কি করেছে, ক্যান্ডেলের উইকটাকে, উইক কখন ক্রিয়েট হয়, মার্কেটে উইক কখন ক্রিয়েট হয়, না মার্কেটে উইক তখনই ক্রিয়েট হয় যখন মার্কেট উপরের দিকে গেল, এবার সেলিং করছে এখানে কেউ, মানে এখানে কেউ সেলিং করছে, বা এখানে যারা সেলিং করেছিল তাদের এখানে এসএলটা হান্ট হচ্ছে, তারা মার্কেটে সেলিং করলো বা মার্কেট থেকে বেরিয়ে গেল, তারা মার্কেট থেকে মানে মার্কেটে একটা সেলিং আসলো, মার্কেটে সেলিং আসার পরে ক্যান্ডেলটা নিচে নামলো, কিন্তু এই যে উইকটা ক্রিয়েট হলো, কিন্তু অতটাও পরিমাণে সেলিং আসেনি যে ক্যান্ডেলটাকে আমাদের রেড কালারে পরিণত করতে পারলো না। মার্কেটটা জাস্ট উপরে গেছিল, কিছুটা সেলিং করার চেষ্টা করলো, এরা চেষ্টা করেছিল মার্কেটকে ডাউনে নামানো, কিন্তু পারলো না। ঠিক আছে, উইকের মানে এটাই। বুঝতে পারলেন জানাবাবু, যে উইকটা কেন ক্রিয়েট হলো, বা উইককে কেন আমরা ম্যাটার করবো না? কারণ উইককে ম্যাটার করবো না এই কারণেই যে সেলিং করার চেষ্টা করেছিল কিন্তু মার্কেটকে নামাতে পারলো না তবু। ক্লিয়ার? তার জন্য আমরা উইককে কোনো ম্যাটার আমরা করবো না, বা উইককে আমরা ধরবো না। উইকটা আসলে আরো বরঞ্চ ভালো কনফার্মেশন পাবেন যে ওরা সেলিং এর চেষ্টা করেছিল কিন্তু ওদের কোনো জোর নেই, তবুও ওরা চেষ্টা করেছিল, 100% ওরা চেষ্টা করেছিল কিন্তু ওরা তবুও পারলো না। মানে আমি আরো কনফার্মেশন নিচ্ছি বা আরো কনফার্ম হচ্ছি যে সেলাররা কিন্তু এখনো লো আছে, এখনো মানে উইক আছে, তাদের এখনো শক্তি নেই, তারা
একদম 100% চেষ্টা করেছিল মার্কেটকে নিচে নামানো, কিন্তু তবুও পারেনি। এই গেল আমার 3 হোয়াইট সোলজার আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবার বলুন 3 হোয়াইট সোলজার ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা কখন পাবেন মার্কেটে? 3 হোয়াইট সোলজার ডাউন মানে মার্কেট তখন কোন ট্রেন্ডে থাকবে, আপ ট্রেন্ডে নাকি ডাউন ট্রেন্ডে? 3 হোয়াইট সোলজার ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মার্কেট তখন কোন ট্রেন্ডে থাকবে? ডাউন ট্রেন্ড নাকি আপ ট্রেন্ড? কি ডাউন ট্রেন্ডে কি করে থাকবে? 3 হোয়াইট সোলজার ডাউন বলছি আমি, 3 হোয়াইট সোলজার ডাউন মানে মার্কেট, এটা তো আমার 3 হোয়াইট সোলজার আপ, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল এবার আপ ট্রেন্ডে যাবে। এবার 3 হোয়াইট সোলজার ডাউন কখন আসবে? না মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমার কি হবে, না 3 হোয়াইট সোলজার ডাউন। এভাবে যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এবার আমার এখানে 3 হোয়াইট সোলজার ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমার গঠন হলে ভালো। এবার আমার এখানে গঠন হবে, এবার আমার এখানে গঠন হবে। ক্লিয়ার? মার্কেট আপ ট্রেন্ডে থাকবে তখন তো ডাউন ট্রেন্ডে নামবে, রেজিস্ট্যান্সে থাকবে, আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্স আপনারা পাবেন। 3 হোয়াইট সোলজার ডাউন, এটা হচ্ছে 3 হোয়াইট সোলজার আপ, উপরে যখন হবে 3 হোয়াইট সোলজার ডাউন। ক্লিয়ার? বুঝতে পারলেন সবাই? ওকে। টার্গেট সবসময় আমরা সাপোর্ট বা আগের রেজিস্ট্যান্স লেভেল বা আগের সাপোর্ট পর্যন্ত এইভাবে আমরা ডিসাইড করব, ঠিক আছে? আগের সাপোর্ট বা আগের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা কি করব, আমরা ডিসাইড করব। ক্লিয়ার? বুঝতে পারলেন? 3 হোয়াইট সোলজার আপ, বুঝতে পারলেন? বুঝতে পারলেন তো সবাই? আচ্ছা, আর একটা এবার দেখছি, এটা আমাদের শেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা হচ্ছে যে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কি, না 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা কেন বলছি, না এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে 3 আউটসাইড আপ হলো একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের পরে আপনাদের গঠন হবে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং বাজারের উল্টো দিকে যাওয়ার বুলিশ সম্ভাবনার সংকেত আপনাদের দেবে। বাজার যখন উল্টো দিকে যাবে তখন আপনাদের বুলিশ সম্ভাবনা দেবে। এইটা কিছুটা এনগালফিং ক্যান্ডেলের মতন, কিন্তু যারা হয়তো এনগালফিং ক্যান্ডেল প্রথমবারে মিস করে ফেললেন, দ্বিতীয়বার আপনাদের এই 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আপনাদের কি হবে, না চোখে আপনাদের ধরতে হবে এবং তারপর আপনি এন্ট্রি নিতে পারেন। এর প্রথম শর্ত নিয়ে প্রথমে একটি লাল ক্যান্ডেল তৈরি হবে, তারপর যদি গ্যাপ ডাউন দিয়ে একটি দ্বিতীয় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয় এবং প্রথম ক্যান্ডেলের হাই ভেঙে উপরে ক্লোজিং দেয়, তারপরে তৃতীয় ক্যান্ডেলের গ্যাপ ডাউন বা ওপেনিং এ আমরা এন্ট্রি বা ক্লোজিং এ আমরা এন্ট্রি নিতে পারি 3 আউটসাইড আপ। কিভাবে 3 আউটসাইড আপ ক্যান্ডেলস্টিক হবে, না ভালো করে দেখুন কি বলেছে, না প্রথমে মার্কেট আমার ডাউন ট্রেন্ডে থাকবে। প্রথমে মার্কেট কি হবে, না প্রথমে মার্কেট আমার কি হবে, না ডাউন ট্রেন্ডে থাকবে। তো ভালো কথা, মার্কেট আমার কি আছে, না ডাউন ট্রেন্ডে আছে। এরপরে কি হবে, না এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি হবে, না মার্কেটে ওপরের দিকে আবার এভাবে ক্লোজিং দেবে। দ্বিতীয় ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল এটা, এটা হচ্ছে আমার প্রথম ক্যান্ডেল রেড ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, না আমার একে পুরো কভার করবে। বলুন তো এই যে কভার করলো, এটা আপনাদের ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে শেখানো হয়েছিল, এটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গঠন করলো? এই দুটো ক্যান্ডেল নিয়ে, এই দুটো ক্যান্ডেল গঠন নিয়ে কি ক্যান্ডেলস্টিক গঠন করলো বলুন তো, কি গঠন করলো ভালো করে বলুন? বুলিশ এনগালফিং ক্যান্ডেল, মানে পুরো এনগালফ করে ফেললো বা পুরো গিলে ফেললো। এখানেও আপনারা ডাইরেক্ট এন্ট্রি নিতে পারেন, যেমন আপনাদের বুলিশ ক্যান্ডেলের গঠন। যদি কেউ মিস করে দেন, বুলিশ এনগালফিং ক্যান্ডেল হয়তো কেউ মিস করে ফেললেন, তখন সে আবার কি করবে, না তৃতীয় কনফার্মেশন নিচ্ছেন কি, না 3 আউটসাইড আপ, 3 আউটসাইড আপ। দ্বিতীয় ক্যান্ডেল কি হবে, না দ্বিতীয় ক্যান্ডেল এভাবে আপনাদের আরো কনফার্মেশন দেবে কি, না আমাদের এখানে আমাদের দ্বিতীয় নম্বর একটা ক্যান্ডেল আবার ওপেনিং হবে। কি হবে, না দ্বিতীয় নম্বর ক্যান্ডেল আপনাদের এভাবে এখানে ওপেনিং হবে।
ক্লিয়ার? দ্বিতীয় নম্বর ক্যান্ডেল ওপেনিং হবে, এখানে আরো আপনি কনফার্মেশন পেয়ে গেলেন। এখানে ডাইরেক্ট আপনারা এন্ট্রি করবেন, ডাইরেক্ট আপনাদের ক্যান্ডেল ক্লোজিং এ ডাইরেক্ট আপনারা এন্ট্রি করবেন। এসএল আমাদের থাকবে এই দ্বিতীয় নম্বর ক্যান্ডেলের নিচে, টার্গেট আপনাদের থাকবে উপরের লেভেল পর্যন্ত। উপরের লেভেল পর্যন্ত আমাদের কি থাকবে না টার্গেট এভাবে আমাদের থাকবে। ক্লিয়ার? থ্রি আউটসাইড আপ, ঠিক সেম আমাদের থ্রি আউটসাইড ডাউন কিভাবে হবে না, থ্রি আউটসাইড ডাউন হবে আপনাদের ওপরে একটা কি না সবুজ ক্যান্ডেল গ্যাপ আপে ওপেনিং হওয়ার চেষ্টা করবে, আবার মার্কেট কি করবে না কভার করে ফেললো পুরো। দেন আমাদের এখানে ছোট্ট কি করব না আমরা রেড ক্যান্ডেলে মার্কেটে এন্ট্রি নেব, ছোট্ট কি করব মার্কেটে কি করবো না রেড ক্যান্ডেলে এভাবে মার্কেটে এন্ট্রি নেব। ঠিক আছে? এটা কেন গঠন হয় এর পিছনে সাইকোলজিটা যদি বুঝেন, যে মার্কেটে এতক্ষণ কিন্তু আমার সেলিং প্রেসার ছিল, সেলারদের ক্যান্ডেল কিন্তু মার্কেটে ছিল, এতক্ষণ আমার সেলিং ক্যান্ডেল বা সেলিং ক্যান্ডেল প্রেসার হয়ে মার্কেট নিচে নামছিল। এবার কি করলো না হঠাৎ করে মার্কেট সেলিং এখানেও চেষ্টা করলো, মার্কেট এখানে গ্যাপ ডাউন ডে ওপেনিং হলো, এখানে ক্যান্ডেলটা কি করলো না মার্কেটে আমার ক্যান্ডেলটা হলো যে মার্কেট ক্যান্ডেলটা গ্যাপ ডাউন ডে ওপেনিং হলো, গ্যাপ ডাউন ডে ওপেনিং হলো। এখানে মার্কেটে কি করা উচিত ছিল না ক্যান্ডেলটাকে রেড করে, ক্যান্ডেলটাকে কি করে না রেড করে ক্যান্ডেলকে নিচে নামানো যাওয়া উচিত ছিল। এখানে ক্যান্ডেলটাকে রেড করে দিয়ে সেলারদের যদি সত্যি পাওয়ার থাকতো তাহলে নিচের দিকে চলে যেত। কিন্তু আমরা দেখছি মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং এর সঙ্গেও মার্কেট কি করছে এখান থেকে বায়াররা এত পরিমাণে স্ট্রং হয়েছে যে পুরো সেলারদের খেয়ে ফেললো, পুরো সেলারদের প্রথম রেড ক্যান্ডেলকে পুরো গিলে ফেললো বা এঙ্গাল করলো। ঠিক আছে? এখানে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। তারপরেও যদি কেউ আরো বেশি পরিমাণে এন্ট্রি নিতে চান কনফার্মেশনের সঙ্গে, তখন ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের এখানে কাজ করবে, সে আরো বেশি করে আপনাদের কি করবে না কনফার্মেশন দেবে এভাবে এখানে। ক্লিয়ার? বেশি করে আরো কনফার্মেশন দেবে, এখানে আমরা এন্ট্রি করব। এসএল থাকবে আমাদের দ্বিতীয় ক্যান্ডেলের নিচে। এই হলো আমাদের থ্রি আউটসাইড আপ এবং এর অপোজিটটা থ্রি আউটসাইড ডাউন। এই হলো আমাদের তিনটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, থ্রি আউটসাইড আপ, থ্রি আউটসাইড ডাউন অ্যান্ড থ্রি হোয়াইট সোলজার, বুলিশ থ্রি হোয়াইট সোলজার, বিয়ারিশ থ্রি হোয়াইট সোলজার এবং মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। এই তিনটে ক্যান্ডেল ভালো করে যে গঠন করবে বা ভালো করে যে শিখতে পারবে, আর কোনো কিছু ট্রিপল ক্যান্ডেলস্টিক করার কোনো দরকার পড়বে না। এই তিনটে ক্যান্ডেলস্টিক দেখতে পারলেই আপনারা